স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্স করছেন, শুনবো কি বলছেন। যে মাননীয় মুখ্যমন্ত্রী 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার 2 ঘন্টা বসেছেন, তারপর বুধবার বসেছেন, বৃহস্পতিবার বসেছেন, শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন, বসেছেন, শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন, নিজে ধর্ণা মঞ্চে গিয়েছেন। তাই শুধুমাত্র 3 ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধহয় ঠিক হচ্ছে না। ওরা ছোট, তাই জন্য হয়তো এইভাবে বলছে। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্তাকে গ্রেফতার করা হলো খুন এবং ধর্ষণের মামলা, এটা কি পুলিশের কাছে কতটা লজ্জা? সিবিআই মামলা দেখছে, সিবিআই যেটা মনে করবে, সুপ্রিম কোর্ট সেটা দেখছে, সেটা সিবিআই সেটা বলবে সুপ্রিম কোর্টের কাছে। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। দিদি, আপনি বললেন যে পরিষেবা কোথায় কোথায় সমস্যা দেখা যাচ্ছে, তবে দিদি এই সমাধান সূত্র কিভাবে বের হবে? সেটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কর্মবিরতি না করে কর্মক্ষেত্রে ফিরে আসতে। তো সেটা ওরা কি সিদ্ধান্ত নেবেন সেটা ওদের ব্যাপার। এটা তো স্ট্যান্ডের কোনো প্রশ্ন নেই, এটা তো বিচারাধীন মামলা। বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট দেখবে। চিকিৎসকদের তরফে যদি আবারও অনুরোধ আসে, সেক্ষেত্রে কি রাজ্য সরকার ফের বিবেচনা করবে কোনো বৈঠকের বিষয়? সেটা যদি আসে তখন, যদি তো হাইপোথেটিক্যালি কিছু বলা যায় না, যদি যেখানে যেমন হবে তখন সেখানে তেমন আপনারা জানতে পারবেন। দিদি, এত কিছুর পরেও যখন আপনারা বারবার অনুরোধ করছেন, আবেদন করছেন, দিদি মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছেন, তারপরে যখন ওনারা কর্মবিরতির পথে হাঁটছেন, তাহলে এরপর কি রাজ্য সরকার কোনো কড়া অবস্থান নিতে পারে? আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থান নিতে চান না, তিনি কোনো রকমের ওরা কোনো অসুবিধের মধ্যে পড়ে সেটা উনি চান না। সুতরাং তার মানসিকতা সবাই দেখেছে এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন। দিদি, প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে ওসির বিরুদ্ধে, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে পুলিশ কমিশনার কিছু জানতেন না? আবারও বলছি, এই বিষয়টা বিচারাধীন। আমরা ওই বিষয় নিয়ে এখানে কথা বলতে আপনাদের আসতেও বলিনি, আর ওই বিষয় নিয়ে আমাদের বলারও কিছু নেই, সেটা সুপ্রিম কোর্ট দেখছে। নিয়মিত 2 দিন দেখা গেল যে বৈঠকের ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং একটা বাধা হয়ে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর চতুর্পারি হঠাৎ সমস্যাটা কি হলো? লাইভ স্ট্রিমিং না করলে কি বিশ্বাসযোগ্য না? এই যে বিশ্বাসযোগ্যতা, ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে 10 জন প্রতিনিধি কি 40 জন প্রতিনিধি, তার মানে যারা আন্দোলনরত তারা তো এই 40 জন প্রতিনিধিকে বিশ্বাস করেন, তার জন্যই তো তাদের পাঠিয়েছেন। তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্ন যদি যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার, এটা করা যাবে না, তো সেটা তো মিনিট হতো, সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আপনারাও শুনেছেন সে কথা, তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে, মিনিট করা হবে, মিনিটে সই করা হবে, সেটা তো তিনি বলেছেন, দুপক্ষ সই করবে। তো সেখানে যদি কোনো অন্যরকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে। সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এই ব্যাপারটা কেন, কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না, মিনিট চান। যদি আগেই বলতেন তার জন্যে 3 ঘন্টা সময় লাগলো, সেটাও একটা ব্যাপার। আগে মুখ্যমন্ত্রী বলেছেন রাজনীতি ছেড়ে মানুষের স্বার্থে আসুন। আপনাকে মনে করছেন যে এর মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রভাব রয়েছে বা কেউ প্রভাবিত করছেন তাদেরকে? দেখুন, কিসের কার প্রভাব আছে সবাই আপনারা দেখছেন এবং দেখবেন, সুপ্রিম কোর্ট দেখছে মামলা। আমরা তো মনে করি যে এরা জুনিয়র ডাক্তার, তারা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তাদের এই জনসাধারণের জন্য তারা যে কাজ করবার কথা সেগুলো কাজ করবেন এবং কর্মক্ষেত্রে ফিরে আসবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।